হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা একটু বাহিরে বের হলেই দেখতে পাই অসংখ্য কুকুরের ছোটাছুটি। কিন্তু আমরা কি এই কুকুর খাওয়ার কথা কখনো ভেবেছি? কখনোই না। অথচ চীনের দক্ষিণাঞ্চল ইউলিনে শুরু হয়েছে কুকুরের মাংস খাওয়ার উৎসব। প্রতি বছরের মতো এবারও কুকুর ও বিড়ালের মাংস খাওয়ার এ উৎসব চীনের গুয়াংশি প্রদেশে শুরু হয়েছে। কিন্তু চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের অধিকার কর্মীরা এ উৎসবকে নিষ্ঠুর বলে আখ্যায়িত করেছেন। তারা কর্তৃপক্ষকে কুকুরের মাংস বিক্রি বন্ধ করতে বলেছেন। কিন্তু কুকুর বিড়ালের মাংস বিক্রির স্টলগুলো থেকে জানা হয়েছে নিষেধাজ্ঞার ব্যাপারে সরকারিভাবে তাদেরকে কোনো কিছুই জানানো হয়নি। চীনের ইউলিনে মাংসের দোকানে রয়েছে অসংখ্য মেরে ফেলা কুকুর। সেখানে কুকুর বিড়ালের মাংস বিক্রি হয়। আশেপাশে রয়েছে অনেক পুলিশ, অথচ এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ইউলিনের একজন পরিবেশবাদী বলেছেন, নির্মমভাবে কুকুরকে হত্যা করে মাংস বিক্রির ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি। কিন্তু এ ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। গত বছর এ উৎসব বন্ধের জন্য 1 কোটি মানুষের স্বাক্ষর গ্রহণ করেছিল পরিবেশবাদীরা। তবে স্থানীয় সরকার বলেছে এ উৎসবের সঙ্গে সরকারি কোনো সমর্থন নেই। চীন, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য দেশগুলোতে কুকুরের মাংস খাওয়ার রীতি প্রচলিত আছে প্রায় 500 বছর আগে থেকে। সেখানে বেশিরভাগ মানুষ মনে করেন কুকুরের মাংস খেলে গরমের মাসগুলোতে শান্তিভাবে থাকা যাবে। কিন্তু ইউলিনে যে উৎসব শুরু হয়েছে তা সম্পূর্ণ নতুনভাবে। ইউলিনে মেরে ফেলা কুকুরগুলোকে কিনে নিয়ে যাওয়া হয় এবং এগুলো রান্না করা হয়। কখনো কখনো জীবিত অবস্থায় কুকুরগুলোকে রান্না করা হয়। এ উৎসবকে সামনে রেখে কুকুরগুলোকে ধরে ছোট্ট ছোট্ট খাঁচায় আটকে রাখা হয়। অনেক কুকুর অন্য শহর থেকে গাদাগাদি করে লরিতে ভরে নিয়ে আসা হয় এই ইউলিন শহরে। তাদেরকে রাখা হয় অপরিচ্ছন্ন পরিবেশে। এতে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। পরিবেশবাদীরা বলছেন 10 দিনের এই উৎসবে 10,000-এর বেশি কুকুর ও বিড়াল হত্যা করে চীনারা ভক্ষণ করে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। বন্ধুরা, এ প্রসঙ্গে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।